হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ওয়ার্ক অ্যান্ড টাইমের আরও বেশ কিছু ম্যাথ সলভ করব এবং আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। নেক্সট আমরা পাইপস অ্যান্ড সিস্টার্নের ম্যাথস করব। সো আজকে আমরা ম্যাথসগুলো সমাধান করার চেষ্টা করি। ফার্স্ট ম্যাথটা কি বলছে চলেন দেখি। বলছে পূজা is twice as efficient as Arati and takes 90 days less than Arati to complete the job. অর্থাৎ পূজা হচ্ছে এই যে আরতি এফিসিয়েন্ট, দ্বিগুণ পরিমাণে এফিসিয়েন্ট। কার? পূজা। তার মানে পূজা যেই কাজটা করে আরতি যে দ্বিগুণ পরিমাণ কাজ করে সেইটার সমান হচ্ছে পূজার কাজটা। অর্থাৎ আরতির দ্বিগুণ পরিমাণ কাজের ইকুইভ্যালেন্টটা হচ্ছে পূজার কাজটা। তাহলে আমরা পূজার কাজ ধরলাম, পূজা করে কত দিনে? ধরলাম এক্স দিনে। আরতি করে কত দিনে? টোয়াইস এক্স দিনে। ঠিক আছে। এরপরে বলছে ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দে ক্যান ফিনিশ দ্য জব টুগেদার। খুঁজে বের করে যদি দুইজনে একত্রে কাজ করে তাহলে তাদের কাজটি শেষ করতে কতটুকু সময় লাগবে। তাহলে আমরা দেখি প্রথম লাইনে বা প্রথম জায়গায় যেটা বলছে সেই ইকুয়েশনটা আমরা বের করি। বলছে 90 ডেজ লেস, কার থেকে? আরতির থেকে। তার মানে আরতি যদি টোয়াইস এক্স হয়, আরতির থেকে 90 ডেজ লেস কে? পূজা। ইকুয়াল কত? এক্স। তার মানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টোয়াইস এক্স মাইনাস 90। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট লাইনের কি ইকুয়েশন। এবার আমরা খুব সিম্পলি এক্স এর ভ্যালুটা বের করে ফেলবো 90। তাহলে টোয়াইস এক্স এর ভ্যালু কত হবে? 180। অর্থাৎ পূজা 90, আরতি কত? 180। এবার আমাদের কি করতে হবে? একত্রে কাজ করার ফর্মুলাটা ব্যবহার করতে হবে। সেটা কি আমরা জানি? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। সো 90 ইন্টু 180, 90 প্লাস 180। So 90 into 180, 27000, 3 10 6 60। তার মানে পূজা এবং আরতি একত্রে কাজ করে সেই কাজটা শেষ করতে 60 ডেজ সময় নেয়, অর্থাৎ 60 দিন সময় নেয়। এর পরের ম্যাথটা আমরা দেখব। সেটা বলছে মনিকা ইজ টোয়াইস অ্যাজ গুড অ্যাজ সোনিকা। অর্থাৎ সোনিকার যে কাজে যতটুকু দক্ষতা সেই পরিমাণ দক্ষতা মনিকা। সোনিকা দক্ষতা কত? টোয়াইস এক্স ডেজ। মনিকা কত? এক্স ডেজ। তারপর বলছে টুগেদার দে কমপ্লিট দ্য পিচ অফ ওয়ার্ক ইন 20 ডেজ। তারা একত্রে সেই কাজটা শেষ করে কত দিনে? 20 ডেজে। আগে তাদের একত্রে কাজটা বের করতে বলছিল, এই প্রশ্নে তাদের একত্রে কাজটা দেওয়াই আছে। বলছে ইন হাউ মেনি ডেজ উইল মনিকা অ্যালোন উইল ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে মনিকা এই কাজটা একাকে শেষ করতে কতদিন সময় নেবে? সো আমরা দেখি সোনিকা যদি টোয়াইস এক্স দিনে এক অংশ কাজ করে তাহলে একদিনে করবে কত অংশ কাজ? 1/2x। মনিকা সেম এক্স দিনে যদি এক অংশ করে একদিনে করবে কত? 1/x অংশ, তাই না? আর 20 ডেজ দেওয়া আছে। সো 20 ডেজ তারা যদি একত্রে 20 ডেজ এক অংশ করে একদিনে করবে কত? 1/20 ডেজ। এবার আমরা সিম্পলি ইকুয়েশনটা বের করে ফেলতে পারি 1/x প্লাস 1/2x সমান সমান 1/20। সো এবার আমরা টোয়াইস এক্স 3 সমান সমান 1/20 আমরা দিতে পারি। টোয়াইস এক্স সমান সমান কত? 60, এক্স সমান সমান 30। তাহলে মনিকা অ্যালোন কত দিনে শেষ করতে পারবে? 30 ডেজে শেষ করতে পারবে। কত দিনে? 30 ডেজে মনিকা সেই কাজটি শেষ করতে পারবে একাকে। সো এই হচ্ছে আমাদের ম্যাথস। আমরা নেক্সট আরও বেশ কিছু ম্যাথস দেখব। এই ম্যাথসটাতে কি বলছে চলেন আমরা দেখি। বলছে 6 men can pack 12 box in 7 days by working for 7 hours a day. একটা দিনে 6 জন মানুষ 12টা বক্সে প্যাক করতে 7 দিন সময় নেয় এবং দিনে কাজ করে কত ঘন্টা? 7 ঘন্টা। তারপর বলছে ইন হাউ মেনি ডেজ ক্যান 40 men can pack 18 boxes if they work for 9 hours. যদি তারা 9 ঘন্টা দিনে কাজ করে কত দিন সময় নেবে 14 জন মানুষ 18টা বক্স প্যাক করতে? সো আমরা টাইম, ওয়ার্ক এবং আওয়ার রিলেটেড যেই ফর্মুলাটা ছিল সেটা আমরা দিয়ে ব্যবহার করে আমরা ম্যাথটা সমাধান করতে পারি, অথবা আমরা চেইন রুল ব্যবহার করে ম্যাথটা সমাধান করতে পারি। আপনাদের যেটা ইচ্ছা সেটা ব্যবহার করে সমাধান করার চেষ্টা করবেন। সো আমরা কি জানি? W1 D1 T1 বাই W1 না M1 হবে, M1 ডিভাইডেড বাই W1 ইকুয়াল
m2 d2 t2 বাই w2, তাই না? আমাদের চাইছে কি d2টা চাইছে। সো যদি d2টা চেয়ে থাকে তাহলে d2 সমান সমান কি লিখবো আমরা? d2 সমান সমান আমরা লিখবো m1 d1 t1 w2 ডিভাইডেড বাই w1 m2 t2। এবার আমরা মানগুলা বসাবো। m1 কত 6, d1 কত 7, t1 কত 7, w2 কত w2 14, w2 হচ্ছে 14, w1 কত w1 হচ্ছে 12, m2 কত m2 হচ্ছে 40 ম্যান, সরি m2 হচ্ছে 40 আর w2 হচ্ছে w2 কইগুলো 18, w2 হচ্ছে 18, w1 হচ্ছে 12 আর কি থাকে t2 কই 9। সো এবার যদি আমরা কাটাকাটি করি 7 দুগুণ 14, তারপর হচ্ছে 3 দুগুণ 6, 3 4 12, 3 3 9 দুগুণ 18, 2 দুগুণ 4 7, তার মানে 3.5 কি লাগবে? ডেজ লাগবে, 3.5 ডেজ। তার মানে আমরা এই ফর্মুলা দিয়ে খুব ইজিলি সমাধান করতে পারলাম। চাইলে চেইন রুল ব্যবহার করে আপনারা সমাধান করতে পারেন। পরের ম্যাথটা আমরা দেখব 4 men and 5 boys can do a piece of work in 20 days। 4 জন মানুষ 5 জন বালক একটা কাজ করতে পারে কত দিনে? 20 দিনে। While 5 men and 4 boys can do same work in 16 days। যেখানে 5 জন মানুষ এবং 4 জন বালক সেই সেম কাজটা করতে পারে 16 দিনে। In how many days can 4 men and 3 boys do the same work? 4 men এবং 3 boys সেই কাজটা করতে কতদিন সময় নেবে? তাহলে আমরা ধরলাম 4 জন মানুষ কাজ করে 4x, 5 জন বয়েস 5x কাজ করে ইকুয়াল 1/20। কিভাবে করেছি তো বোঝাই যাচ্ছে। তারপরে 5x প্লাস 4x ইকুয়াল 1/60। সবগুলো আমরা কাজে কনভার্ট করে ইকুয়াল করে ফেললাম, কারণ দুইজনের কাজটাই হচ্ছে 20 দিনে করে। 20 দিনের কাজটাকে আমরা 20 দিনটাকে আমরা কাজে কনভার্ট করে নিছি। দুইটা ইকুয়েশন বিল্ড হয়ে গেছে। এবার x y এর ভ্যালু বের করে 4 এর সাথে 3 এর সাথে মাল্টিপল করে যোগ করলে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করব? অপিনিয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে আমরা ইকুয়েশনটা সমাধান করতে পারি। সো আমরা অপিনিয়ন করতেছি, উপরেরটার সাথে কত মাল্টিপল করব? উপরেরটার সাথে 5, নিচেরটার সাথে 4 যদি করি কত হয়? 5 করলে 5 4 5 20x প্লাস 25x সমান সমান 5 1/4। নিচে 4 20x প্লাস 16x সমান সমান 1/4। তাহলে আসতেছে কত? কাটাকাটি করলে 9x সমান সমান 0, x এর ভ্যালু আসতেছে 0। x এর ভ্যালু আসতেছে 25 থেকে 16 বাদ দিলে কত হয়? 9 হয়। x এর ভ্যালু 0, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের ভ্যালু এবার পাওয়া কোনো কঠিন কাজ না, কারণ 4 ইন্টু x এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা যদি বসাই এক একটায়, সরি এটা আমাদের y হবে, আমরা x লিখে ফেলেছি ভুলে। সো y এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের x এর ভ্যালু কত আসতেছে? আমরা আবার x এর ভ্যালু বসাই, y এর ভ্যালু 0 বসাইলে x 4 20 কত? 80। আচ্ছা আমরা এইভাবেই করি, আবার y এর ভ্যালুটা ওইভাবে বের করে ফেলি। উপরে কত দিয়ে দিব? উপরে দিব 4 দ্বারা, 16x প্লাস 20y ইকুয়াল 1/5। তারপর কত? নিচে কত দিব আমরা? নিচে দিব হচ্ছে আমরা 5 দ্বারা, 25x প্লাস
20y সমান 5/16। সো আমরা যদি করি এটা কাটা যাচ্ছে -9x সমান আমরা 1/5 5/16, তাহলে আসতেছে কত 80 আসলে আমাদের কত কি করতে হয় 516 মাইনাস 5 5 25, তাহলে -9x সমান 80। 16 থেকে 25 বাদ দিলে কত হয় -9, তাহলে x এর ভ্যালু আসতেছে 1/80। আমরা x এর ভ্যালু কত পেয়েছি 1/80 পেয়েছি, তো y এর ভ্যালু কত পেয়েছি 0, তাহলে আমাদের মান ভ্যালু হবে কত 4x প্লাস থ্রাইস y, এটাই তো চাইছে তাই না। তাহলে 4 × 1/80 প্লাস 0, 4 20 কত 80, তো 1/20। তাহলে তাদের কাজ করতে হবে কত 1/20 করে একদিনে, এক অংশ কাজ করে কত 20 দিনে, তার মানে অ্যান্সার হবে 20 ডেজ। অ্যান্সার হবে কত 20 ডেজ। আমরা চাইলে এই ম্যাথসটা ব্যাক ক্যালকুলেশন করে সমাধান করতে পারবো। সো আপনাদের যেটা ইচ্ছা সেইভাবে করবেন। সো আজকের মতো আমাদের ওয়ার্ক অ্যান্ড টাইম চ্যাপ্টারটি শেষ হলো। নেক্সট দিন আমরা পাইপস অ্যান্ড সিস্টেম স্টার্ট করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।